জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সূচনা বক্তব্যে কি বলা হয়েছে, বিস্তারিত তথ্য জানাবেন। দেখুন, আজকে এই আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং আরও একজন সহ মোট ৭ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর এই মামলার যে সূচনা বক্তব্য হচ্ছে, সাক্ষ্য গ্রহণের আগে এই মামলার আদ্যপান্ত তুলে ধরেন চিফ প্রসিকিউটর আদালতে। এবং মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ যে ৪-৫টি মামলা এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে এটি সহ, তো সেই জায়গায় সবগুলোর সূচনা বক্তব্য অনেকটা একই রকম। এই যে জুলাই আন্দোলন কিভাবে হলো, শেখ হাসিনার সময়ের গুম খুন নির্যাতনের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কি, এই ৬ জনের মরদেহ পোড়ানোর সেদিন আশুলিয়ায় ৫ আগস্ট কি ঘটনা ঘটেছিল, এবং শেখ হাসিনার সাথে বিভিন্ন জনের যে ফোন আলাপ, সেখানে হত্যার নির্দেশনা দেওয়া, লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দেওয়া, এই বিষয়গুলোই আদালত অর্থাৎ একটা প্রেক্ষাপট আদালতকে তুলে ধরেন এই ঘটনার চিফ প্রসিকিউটর। আজকেই তিনি তেমনটা করেছেন। কিন্তু এই সূচনা বক্তব্য দিতে যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান তিনি চিফ প্রসিকিউটরকে একটি বিষয় জিজ্ঞেস করেন যে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে কি যাবে না, এ নিয়ে একটা বিতর্ক রয়েছে, বা এখানে আসলে হবে কিনা যারা বিভিন্নভাবে অভিযুক্ত, সেই বিষয়টি ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান তিনি জানতে চান। তখন চিফ প্রসিকিউটর স্পষ্ট করেই বলেন, এর আগেও তিনি অবশ্য বলেছেন, আজকে আদালতকে সরাসরি বলেন যে ট্রাইব্যুনাল আইনে 1973-র যে অ্যাক্ট, সেই অ্যাক্টেই কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যদের এই ট্রাইব্যুনালের বিচার করার বিধান রাখা হয়েছে, এবং সেটা সেরকম যদি হয়, কেউ যদি দায়ী থাকে, এই ট্রাইব্যুনালেই বিচার হবে। এ নিয়ে আলাদা করে কোনো প্রশ্ন তোলার বা বিতর্ক তোলার কোনো সুযোগ নেই, এটা একটা অহেতুক বিতর্ক। সেই বিষয়টি চিফ প্রসিকিউটর আদালতকে বলেছেন। কিছুক্ষণ আগে এখানে তিনি যে ব্রিফিং করেছেন সেখানেও তিনি বলেছেন। আজকে ট্রাইব্যুনাল ১ এবং ২-এ কিন্তু অনেকগুলো মামলার কার্যক্রম চলছে। আমরা এরই মধ্যে জানিয়েছি, দেখুন, যেই মামলাটির সূচনা বক্তব্য অর্থাৎ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো এবং আরও একজন সহ ৭ জনকে হত্যা, এই বিষয়টির সূচনা বক্তব্য শেষ হলো। আগামীকালকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়া চাংখারপুলে ৫ আগস্ট যে ৬ জনকে হত্যা, সেই মামলার আমি যেখানে দাঁড়িয়েছি ট্রাইব্যুনাল ১, এই ট্রাইব্যুনাল ১-এ কিন্তু একজন সাক্ষীর, ৭ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জেরা চলছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আরও একটি, অর্থাৎ সেখানে আবু সাইদের যে হত্যা মামলা রংপুরে, সেই মামলার যে ৫ম জন যিনি সাক্ষ্য দিয়েছিলেন তার জেরা চলছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি বলি, ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ 4টি মামলাই কিন্তু সাক্ষ্য গ্রহণের পর্যায়ে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ চলছে। আবু সাইদ হত্যা মামলা, শেখ হাসিনার মামলা, এর মধ্যে ৪৫ জন, অর্থাৎ এই ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা যেটিকে ধরা হয় জুলাই আন্দোলনের যত হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের সব মামলার মূল দায় যাকে দেওয়া হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে মূল মামলাটি, সেই মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষের দিকে। এর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। আগামীকালকে 2জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। একজন হচ্ছেন সাবেক উপদেষ্টা এবং সেই সময়ের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, এবং এনসিপির এই মুহূর্তের যিনি আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ কালকে করা হবে, এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আগামীকালকে। তো শেখ হাসিনার মামলাটি সাক্ষ্য গ্রহণ চলছে, একই সাথে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, একই সাথে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, এবং আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর যে মামলা, সেটির সূচনা বক্তব্য শেষ হলো, আগামীকালকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু অভিযোগপত্র দায়ের হয়ে গেছে, সেটি হচ্ছে যেই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে যে গুলি করা হয়েছিল সহ আরও 2জনকে হত্যার। তো সব মিলে ট্রাইব্যুনালের আমরা গত কয়েক মাস বা গত বলতে গেলে প্রায় 1 বছর ধরে যে মামলাগুলো নিয়ে আলোচনা করছি, তার অনেকগুলো মাঝামাঝি অবস্থানে রয়েছে। শেখ হাসিনারটা একেবারে সাক্ষ্য গ্রহণ শেষের দিকে আছে, সামনে আর্গুমেন্ট আছে, এরপরে কিন্তু রায়ের দিকে আস্তে আস্তে করে এই মামলা চলে যাবে। চিফ প্রসিকিউটর খানিকটা ধারণা দিয়েছিলেন যে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে গুরুত্বপূর্ণ মামলার রায় পাওয়া যাবে। সেটি খুবই স্বাভাবিক যদি 2-এ 4 মিলানো হয়। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।